কলকাতায় গো। নাম হচ্ছে আপনার কিরাতি। আচ্ছা, তারা কি? ওটা আপনার শিব দুর্গা। আজ আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে। প্রধানত পুরুলিয়ার জনপ্রিয় ছৌ নাচে ব্যবহৃত ছৌ মুখোশ তৈরির জন্যই এই চড়িদা গ্রামের নামটি জগৎ বিখ্যাত। প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদনমোহন সিং দেওয়ের রাজত্বকাল থেকেই শুরু হয়েছিল এই ছৌ নাচ। আজ আমরা চড়িদা গ্রামে এসেছি ছৌ মুখোশ তৈরি করা দেখতে। ইনি হলেন ধর্মেন্দ্র সূত্রধর, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত ছৌ মুখোশ শিল্পী। এটাতে আমি জাতীয় পুরস্কার পেয়েছি। আচ্ছা, আমার নাম ধর্মেন্দ্র সূত্রধর, একজন ছৌ মুখোশ শিল্পী। আচ্ছা, আমি জাতীয় পুরস্কার মানে কম্পিটিশনে নামি 2018-তে। আচ্ছা, আর কলকাতাতে সিলেকশন হয় দিল্লি যাই, তারপর কোভিড ঢুকে যায়। আচ্ছা, ফিল্ম বন্ধ থাকে। গত 2-3 মাস আগে গত বছর আমি খবর পাই যে আমি নমিনেট হয়েছি। দিল্লি থেকে ফোন আসে বা আমাদের কলকাতা ডিআইসি থেকে ফোন আসে, আচ্ছা, বর্ধমান থেকে ফোন আসে, ডিসি হ্যান্ডিক্যাপ। ওনারা জানান যে তুমি জাতীয় পুরস্কারের জন্য নমিনেট হয়েছ, মেরিট জাতীয় পুরস্কার। তো এই গ্রামে প্রথম, এটা আমি সৌভাগ্য যে এই চড়িদা গ্রামে আমার জন্ম। যে মুখোশ একটা মানে বিশ্ব খ্যাতি নাম, কিন্তু ন্যাশনাল লেভেলে কোনো পুরস্কার ছিল না। আচ্ছা, সকলের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, ওনাদের ছেলে আমি গর্বিত। ওনাদের আশীর্বাদে এই গ্রামকে, মুখোশ গ্রামকে একটা ন্যাশনাল লেভেলে পুরস্কার এনে দিতে পেরেছি। সত্যিকারের এটা স্বপ্নের বাইরে। আমি কোনোদিন ভেবেছিলাম না যে এই মুখোশ কাজে আমি এই পুরস্কার এনে দিতে পারবো। তো সকলের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, ভালোবাসা, তো ধন্য আমি সত্যিকারের। পরের জন্মে যারা আসছে তারাকে বলবো যে এই মুখোশের কাজকে এগিয়ে নিয়ে চলো, আর তোমরা চেষ্টা করো, আর আমার থেকে বড় কিছু নেওয়ার পরিশ্রম করো, নিশ্চয়ই পাবে। নমস্কার। নমস্কার। এসব কাগজের উপর বানানো না দাদা? হ্যাঁ, সম্পূর্ণ কাগজের উপর মাটির মণ্ড তৈরি করে তার উপরে অনেকবার কাগজের লেয়ার দিতে হয়, ফেভিকল ময়দা মিক্স করে। তারপর ওটা শুকার পরে পালিশ করতে হয়। 3-4টা স্টেপ আছে, ওইভাবে আমরা মুখোশ তৈরি করি। অনেকে আঠাটা ওই ওই তেঁতুল বীজ ঘষেও বানায়। ওটা পরের স্টেজ। প্রথমে আঠাটা হচ্ছে ময়দা আর ফেভিকল। আচ্ছা, আচ্ছা, ময়দা আর ফেভিকল। হ্যাঁ, কাগজের সাথে যে প্রলেপটা দেবো পরপর, সেটা হচ্ছে ময়দা আর ফেভিকলের মিক্স করে কাগজের লেয়ারে দিয়ে, আর ওই মুখোশটার উপরে বা মণ্ডটার উপরে বারবার দিতে হয়। এ কি আঠা গো দাদা? এটা ময়দা। ময়দা? ময়দা আর কি দিয়েছ? তুতে আছে। আচ্ছা, ময়দা তুতে, যেন ওই পোকা টোকা না কাটে। দাদা এই যে কাগজ দিচ্ছ, এর উপরে কি দেবে? কাপড়। এখন না, এটা রোদে শুকবে, তারপর এটা কদিন শুকাবে? মোটামুটি রোদে দিলে একদিন যাবে। আচ্ছা, একদিন পরে। কাপড় পাতলা কাপড়, সুতির নাকি? ওটা শুকিয়ে যাওয়ার পর হালকা মাটি, তারপরে কাপড়, তারপর পালিশ, তারপর কালার। তোমরা যে রঙগুলো করো, এগুলো কি রং হয়? পোস্টার রং, পাউডার। আচ্ছা, আচ্ছা, পোস্টার রঙও হয় আর পাউডার রঙও হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আরে গুলে নিতে হয় জলে, তাই তো? জলে চিট দেওয়া থাকে, এই চিট। ও আচ্ছা আচ্ছা এই চিট দিতে গেলে উঠে যাবে রংটা। আচ্ছা, ওটা চিট আবার কি দিয়ে বানাও? আপনার তেঁতুল পাউডার ওটা। ও আচ্ছা, তেঁতুল পাউডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তেঁতুল বীজগুলো আছে তো, তেঁতুল বীজ একদম গুঁড়ো গুঁড়ো করে হয়, একদম পাউডার রকম। ওটা আপনার জল দিয়ে প্রথম গুলতে হয়, তারপর ফুটতে হয় ওটা। আচ্ছা, ফুটিয়ে এরকম গাঢ় হবে। হ্যাঁ, গাঢ় হবে, মোটা হবে, তবে আপনার রঙগুলো গুলানো যাবে। আর না যদি গুলি তো এই সারাগুলো সব উঠে চলে যাবে। ও, তোমার কি তাহলে কাজ মানে মানে রুজি রোজগার মানে এটাই? এইটাই। এইটা আছে বস, সিজন দুর্গা করতে যায়। দুর্গা করতে হয় প্রতিমা। আচ্ছা আচ্ছা, সেখানে ছবি আঁকো নাকি না তোমরা পুরোটাই বানাও? প্রতিমা পুরোটাই বানাতে হয়। ও আচ্ছা, তোমরা কুমোর? না, আমার সূত্র। আচ্ছা, সূত্রধর। আমার এখানে যতগুলো আছে তো হ্যাঁ হ্যাঁ, সবাই সূত্রধর। আচ্ছা। অ্যাকচুয়ালি সূত্রধরের কাজ হচ্ছে আপনার কাঠের কাজ। হ্যাঁ, সেই তো ভাবছি, কাঠের কাজের লোক তোমার। কিন্তু বাবা দাদুরা এইগুলো করে আসছে, তাই আমাদেরকে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা পরম্পরা হয়ে গেছে। ওটার নাম হচ্ছে আপনার কিরাতি। আচ্ছা, তারা কে? ওটা আপনার শিব দুর্গা। আচ্ছা, শিব দুর্গা। আচ্ছা, আর উপরে যে কালো কালো ওই লম্বা মুকুট? নজর কাটি। আচ্ছা, বাড়ির সামনে রাখতে গেলে আপনার কিছু নজর লাগবে না। আচ্ছা আচ্ছা খারাপ হবে না, আচ্ছা। কিছু আপনার খারাপ হবে। এইগুলো আপনার কথা হ্যাঁ, কথাকলি কেরালা। হ্যাঁ। কালী দুর্গা ঠাকুরের মূর্তি হচ্ছে না ভাই? হ্যাঁ, কত তোমরা এই মুখোশ কত দিয়ে বিক্রি করো? এটা আপনার 180 টাকা দাম। ছোটো হবে 120 টাকা। মোটামুটি 30-40 বছর হয়ে গেলে এগুলো করে। মানে তোমার দুটো জেনারেশন আগে থেকে হয়তো হচ্ছে? আর বহুত আগে দেখতে হচ্ছে। আমার বাবার বাবা, তার বাবা, আচ্ছা, পরম্পরা চলে আসছে। আর তোমার নাম কি ভাই? আমার নাম চাঁদ সূত্রধর। চাঁদ সূত্রধর? চাঁদ। আচ্ছা, চাঁদ সূত্রধর। তোমার দোকানের নামটা বলে দাও। আমার দোকানের নাম আশালতা সেন্টার। আর নাম, ফোন নাম্বার বলে দাও। 9635 30 47 40। লোকে ফোন করলে তুমি ওই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে তো? যথাই বলবেন, দিল্লি বলুন, রাজস্থান বলুন, যথাই বলবেন পাঠিয়ে দেবেন। আচ্ছা, এখান থেকে তাহলে তোরা পছন্দ করবে কি করে যে কোনটা নেবে? হোয়াটসঅ্যাপে ফোন করবেন, ওটা হোয়াটসঅ্যাপ নম্বর। আচ্ছা, ওটা ছবি পাঠিয়ে দেবো, যেটা আচ্ছা। আপনার পছন্দ সেটা আপনার ফোন করে দাম বলে দেওয়া হবে। আচ্ছা, সাইজ বলে দেওয়া হবে। আচ্ছা। সাইজ বলে দেওয়া হবে, দাম বলে দেওয়া হবে। আচ্ছা, আপনার কেমন লাগবে, পেকিং চার্জ, এইসব বলে দেওয়া হবে। আচ্ছা।